তাদের প্রকাশ্য শত্রু হলো ঈমান কাফেররা। ওয়াজকার কথা কয় না, ওয়াজকার আপনি রাগ হইলে আমার কিছু করার আছে? কথা বলেন, আপনাদের কি বলতে হবে না? এখন প্রশ্ন হলো, ও বন্ধু, এখন আমার বড় প্রশ্ন হলো আপনাদের কাছে, মুমিন কাকে বলে? মুমিনের নমুনা কি? মুমিনের সিমটমটা কি? আমরা মুমিন এবং মুনাফিক কেমন করে বন্ধু আমরা পার্থক্য করব? তাদের মধ্যে কেমন করে আমরা ডিসটেন্স তৈরি করব? তাদেরকে আমরা কেমন ভাবে চিহ্নিত করব? মুনাফিকের চরিত্র হলো সব জায়গায় হ্যাঁ, কোথাও না নাই। সোজা কথা, ঠিক কি না? না ভুল কইছি? যেখানে যাবে ইয়েস, নো কোথাও ইউজ করবে না। আর মুমিন, ও বন্ধু, মুমিনের চরিত্র হলো, মুমিনের ক্যারেক্টার হলো যেখানে হ্যাঁ বলা দরকার এখানে হ্যাঁ বলবে, যেখানে না বলা দরকার সেখানে না বলবে, যেখানে প্রতিরোধ গড়ে তোলা দরকার সেখানে গড়ে তুলবে, যেখানে প্রতিহত করা দরকার সেখানে করবে। যেই সিস্টেমে রাসূল আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, আমলের ট্রেনিং, সেইভাবে আমল করবে, সেটাই হলো মুমিন। একেবারে সোজা সাপটা কথাই বলেছি, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেই, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, কুমিল্লায় একজন আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেন কিনা? যিনি বাংলাদেশ নয়, বন্ধু, ইউরোপের মধ্যে, এশিয়ার মধ্যে, উপমহাদেশের মধ্যে, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছে। বন্ধু, তিনি বর্ষা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন, কখনো বাংলা, কখনো ইংলিশ, কখনো আরবি, কখনো উর্দু। অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে। এমন কিতাব আছে বন্ধু, ওনার লেখা কিতাব এ টু জেড কমপ্লিটলি আমি দেখতে পেরেছি। আমিন বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কেমন লাগলো বিষয়টা? খেয়াল করছেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার প্রাণী নবী হলো কি? রাহমাতাল লিল আলামিন। তিনি আরো বলেছেন, অফ অল দ্য গ্রেট, আমার দিকে তাকান, ওনার বক্তব্যটা আমি দিচ্ছি, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. Subhanallah. ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বন্ধু এত সুন্দর করে রচনা করেছেন কিতাব। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, তাদের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী ছিল পরিপূর্ণ সফল। খবরটা শুনে ভালো লাগছে না আপনাদের কাছে? কথা বলেন না। আমি তো এগুলো বলতে থাকি, তারপরে মনে হয় যে আরো বলি, কারণ রাসূল ছাড়া কোনো উপায়, রাসূলের আদর্শ ছাড়া আপনার জীবনকে বদলাবারও কোনো ট্রেনিং, কোনো রাস্তা আছে? আমি বলি, সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একটা বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুভবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ করবা বাড়ি, করবা ঘর, করবা কি
যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কান্দায় না প্রাণের নবীকে কান্দায় না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসুরে আল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা মুহাম্মাদ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ বলছে আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। তাহলে সেই আল্লাহর শুকরিয়া করে কি শেষ করতে পারবো আমরা? কথা বলেন পারবো? বন্ধুরে আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনার আমার প্রাণের নবীর আদর্শটাকে লালন করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। বন্ধু, বাস্তবায়ন করতে হলে সিস্টেম অনুযায়ী আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমি বন্ধু আল্লাহর হাবিবের যে শিক্ষার মধ্যে অন্যতম একটা আমি বলেছি বাস্তবতা নিয়ে আজকে আপনাদের সামনে একটুখানি বন্ধু আলোচনা করব। আলোচনা হলো এই কারণে বন্ধু বলতে চাই, আল্লাহর হাবিবের দরবারে একদিন এক ইহুদি আসলেন দ্বীনের দাওয়াত দিতে, দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য, দিন সম্পর্কে বন্ধু ধারণা নেওয়ার জন্য। কিন্তু তিনি যে এসেছে ওনার সঙ্গে আছে বন্ধু একটা উট, ওনার সাথে আছে একটা ওট। রাসূলের মজলিসে বসে গেলেন, আপনার আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো শুনতেছেন। কিন্তু শুনতে গিয়ে কি করলেন? ওই ইহুদি একবার বন্ধু নবীজির কথার দিকে নজর দেয়, আর একবার ওই তার ছাড়া ওটটার দিকে নজর দেয়, একবার আপনার আমার প্রাণের নবীর চেহারার দিকে নজর দেয়, কথার দিকে নজর দেয়, আর একবার তিনি তার ছাড়া ওটির দিকে নজর দেয়। এমনি করে করে নবী যখন দেখতে পাইলেন বারবার সে কিছু সময়ের জন্য তার ওটের দিকে নজর দেয়, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে বাস্তব কোনটা? ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সম্পদ ছিল লাল ওট। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আল্লাহর হাবিব বাস্তবতাকে দেখেন কেমন ভাবে মূল্যায়ন করেছে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার ওটটাকে, তার মানে তুমি তোমার সম্পদকে সুরক্ষিত রেখে আসো, তারপরে তুমি এখান থেকে শিক্ষা নাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে ওইটার মতো বলতে চাই না, আমি আপনাদেরকে আজকে বলতে চাই, জীবনে কোনোদিন যখনই মসজিদে যাবেন, যখন কোনো মাহফিলে যাবেন, যখন কোনো শিক্ষা গুরুর সামনে যাবেন, আপনার বাস্তব পৃথিবীর সম্পদ আপনার বাঁচার জন্য লাগবে, এটা বাস্তবতা। বাঁচার জন্য আপনার অনেক উপকরণ লাগবে বন্ধু, এটা বাস্তবতা। কিন্তু আখিরাতের বাজার আপনাকে করতে হবে, এটাও চিরন্তন সত্য, এটাও বন্ধু নিয়ে যেতে পারবেন না। এই জন্য বাস্তবতা হলো, যেই জিনিসটা আপনাকে বেশি পেরেশানি দেয়, যেই জিনিসটা আপনাকে বেশি বিচলিত করে ফেলে, যেই জিনিসটা আপনাকে আপনার মনোযোগকে হরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওটাকে আপনি কন্ট্রোলিং এ রেখে তারপরে আপনার উপহারের বাজার করতে আসবেন, তাহলে বাস্তব হলো পৃথিবীও ঠিক রাখা সম্ভব, ওই আপনার আখিরাতের বাজার করাও সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে মানুষ রাসূলের আদর্শ না থাকার কারণে, আল্লাহর হাবিব সরকারে মদিনার জীবনী থেকে তারা শিক্ষা নিতে না পারার কারণে বন্ধু মানুষের জীবনে অনেক ধরনের বোকামি হয়। আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহর গোলাম বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ।
খেয়াল করবেন আমি কি বলতে চাই। মুমিন হতে হলে বন্ধু আপনাকে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহর বিয়ে হলো, নবদম্পতি ওরা। আব্দুল্লাহর যখন বিয়ে হলো 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল। 3 দিন মতান্তরে 4 দিন পরে বন্ধু আব্দুল্লাহর বাবা আসলো। এসে আব্দুল্লাহর বাবা পুত্রবধূকে একটা ডাক দিয়ে বললেন, মা, মা গো, ও মা, আমার ছেলের আচরণ কেমন? আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত জেন্টেল, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখতে পাইনি। এবার কি করলেন? আল্লাহর হাবিব সরকারে মদিনার কাছে চলে গেলেন। আব্দুল্লাহর বাবা দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আজকে কয়দিন? 3 দিন মতান্তরে 4 দিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কোনো চুরি করতে যায়নি, আব্দুল্লাহ কোনো ডাকাতি করতে যায়নি, আব্দুল্লাহ পৃথিবীতে কোনো নোংরা কাজে লিপ্ত হতে যায়নি। আব্দুল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আব্দুল্লাহ আমলের মধ্যেই নিয়োজিত আছে। যখন এই আব্দুল্লাহর বাবা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ বিয়ে করেছে 3 দিন বা 4 দিন হয়ে গেল, আব্দুল্লাহর বিবির সাথে এখনো পর্যন্ত দেখা করেনি। এবার আপনার আমার প্রাণের নবী আব্দুল্লাহকে একটা ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। আসার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব এবার একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তোমার সাথে যার বিবাহ হয়েছে সে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমার সহধর্মিণী, সে তোমার জীবন সাথী। তুমি শুধু আমল করলে চলবে না, তুমি শুধু পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তুমি তোমার বিবিকে তোমার হক ফেরত দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বন্ধু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিবিকে কষ্ট দেয় সে কখনো মুমিন হতে পারে? কথা বলে না কেন? আরো জোরে বলেন, কখনো মুমিন হতে পারে? আমার বন্ধু একজন মহিলা যত বড় বুজুর্গই হোক না কেন, সে যতই আমল করুক না কেন, স্বামীকে কষ্ট দেয়, সে কখনো কি মুমিন হতে পারে? বন্ধুরে আমার, আমি 2 দিক থেকে কথাটা বলবো, আমার দিকে তাকান, বাস্তবতা সম্পর্কে বলতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, বিশেষ করে আমরা মুসলমান হয়েছি নামে আমাদের মুসলমানিত্বকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। আল্লাহর হাবিব যেমনিভাবে বলে দিয়েছেন বন্ধু, আব্দুল্লাহকে তোমার বিবির হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে যদি আমি বলি মুমিন এবং মুমিনা হতে হলে আপনাদেরকে এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে বন্ধু। একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো ক্লান্তি দূর করার জন্য বিছানায় চলে গেল, অত্যন্ত প্রেমময় অন্তর নিয়ে বিবিকে একটা ডাক দিলেন। স্বামী বারবার বিবিকে ডাকছে, বিবি মুখটা ঘুরিয়ে উল্টা দিকে নিয়ে গেল, স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামী অত্যন্ত জেন্টেল, অত্যন্ত অনেস্ট ম্যান, তিনি কি করলেন না, বিবিকে কোনো ডিস্টার্ব করলেন না, সারাটা রাত তিনি অন্যদিকে ঘুরে ঘুমিয়ে রইলেন। বিবি কিন্তু স্বামীর মনে কিন্তু কষ্ট থেকে হয়ে গেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওই বিবিটাকে লানতের ফেরেশতা, গজবের ফেরেশতা কন্টিনিউ তখন থেকে গজব দিতে থাকে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখানে আমি যেটা বলতে চেয়েছি বন্ধু, আপনার আমল আকলা এটা করতে হবে, আধ্যাত্মিকতা এটা আপনার ইমানি দায়িত্ব, আখিরাতের বাজার। তবে বাস্তবতা হলো আপনার মাত্র 4 দিন অথবা 3 দিন হলো বিয়ে হলো, আপনি আপনার স্ত্রীকে সময় দেননি, আপনি কি কখনো মুমিন হতে পারেন? কথা বলেন না কেন? এটা দাম্পত্য জীবন সুখের করে কিনা? আরো জোরে বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা সমাজে আপনার ভদ্র না অভদ্র? আরো জোরে বলেন। ঘরে ঘরে ঝগড়া আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? সেটা না, এটা না, এটা ঝগড়াটা লাগার কারণ কি জানেন? এই ঝগড়াটা লেগে থাকার কারণ হলো বন্ধু, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানি হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শেখাও, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসা ঈমান এবং নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ।
সেকেন্ড টাইম হলো অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে 3 নম্বরে বলেছেন থার্ড টাইম ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই শিক্ষা এখনকার বাবা মা দেয়নি, আরো জোরে বলেন দেয়নি। এই শিক্ষা এখনকার বাবা মা দেয় না বন্ধু, দেয় না। এখনকার বাবা মা কোন দেশে আছে, কোন চিন্তায় আছে, তবে সব বাবা মা একরকম না, এর মধ্যে কিছু আছে বন্ধু ব্যতিক্রম। আপনার মুমিন আমি বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কি মনে করেন যে ছেলেটা নতুন বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসলো, বউয়ের কি স্বপ্ন আছে না? কথা বলেন না কেন? তুমি কি খালি নামাজ পড়লে কি আপনি মনে করবেন সে আল্লাহওয়ালা? আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে এমন নামাজি যার নামাজ দেখলে তোমার নামাজকে লজ্জিত মনে হবে, যার নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না। মনে রাখবা সে ইমানদার নয়। এমন রোজাদার দেখবা যার রোজা দেখলে তুমি মনে করবা তোমার রোজা হচ্ছে না। মনে রাখবা সে মুমিন না। ঠিক ঠিক। আজকে আমাদের মধ্যে সেই ধরনের আপনার প্রচার প্রসার শুরু হয়ে গেছে, সেই ধরনের ক্যাম্পাসার বের হয়ে গেছে। মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। একজন মুচি যিনি জুতা সেলাই করে, একজন মেতর যিনি টয়লেট পরিষ্কার করে, ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে প্রকাশিত হবে সে ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও নিকৃষ্ট। তার মধ্যে সঠিক জ্ঞানের পরিধি থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না, কোরআন হাদিসের আলো থাকবে না। সে শুধু দাড়ি টুপি পাগড়ি জুব্বায় মিষ্টি মিষ্টি কথায় বড় আলোচক হয়ে যাবে বন্ধু, বড় বক্তা হয়ে যাবে বন্ধু, বড় ইমাম সাহেব হয়ে যাবে। ছোট্ট সমাধান সে দিতে পারবে না। আর তারাই হবে মুসলমানের মধ্যে বিভক্তির কারণ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে। আপনাদের সামনে জায়গা আছে ভাই, আসেন আসেন, আপনারা সবাই সামনে দিকে এগিয়ে আসেন। পিছনে আমার ভাই যারা আসছে তারা বসো, আসেন। আরে ভাই কিছু সময়ের জন্য জান্নাতের বাগানটা, কিছু সময়ের জন্য। এমনও হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। পারে কি পারে না? আরে যারা বলেন পারে কি পারে না? আরে জোরে আসেন না, সবাই সামনে আসেন। জিকির করতে করতে আসেন। নাকি গজল গাইবো? জি। ওমা গজল গাইবেন? শুনবেন সবাই? কে কে রাজি গজল গাইতে? জিকির ফরমু? আচ্ছা জিকির ফরমু। আপনি একজনের জিকিরের পক্ষে আর বাকি সবে কিন্তু গজলের পক্ষে। গজলও জিকিরে, গজলও কি জিকিরে রাসূলের শরণ, এটা সরে সরে বলা হয়। থাক, আপনার জিকিরটাও করব। গজল শুনতে সবাই রাজি? সবাই? আপনারা সবার পরিচিত গজল গাইবো একটুখানি। আপনারা সবাই পারেন এই গজলটা, সবাই পারেন, গাইবো? দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দিন নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দিন নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস। সবাই দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দিন নৌকায় আমি যাব মদিনা। নৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দিন নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা কও। হে মিয়া, হাদিয়াও দিতেন না, মারহাবাও কইতেন না, এরপরেও তো সব দিনে হাসাইতে পারলাম না। ওয়াজ আইতে আছে, আরো বহুত কষ্ট করে আইছি,
এত সহজে স্টেজ ছেড়ে যাব না। আলহামদুলিল্লাহ কম। আল্লাহ আপনার এই সুন্দর মানসিকতাকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। আর যারা বলেন আমিন। সুবসি আওলা सबसे बाला मारा नबी सबसे औला नबी सबसे बाला अपनी मौला का प्यारा आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला नबी सबसे वाला नबी खल्कों से औलिया औलिया से रसूल रसूल से आला नबी सबसे औला नबी सबसे बाला अपने मौला का प्यारा आलम का दुल्हा नबी मरहबा আমার বাইটারে খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা সবাই অসাধারণ ভাবে গিয়েছেন, কিন্তু আমার এই ভাইটা একটু বেশি ভালো করে গিয়েছে। মারহাবা বলেন। এই মেয়ে শুধু কি আমি গাই, আর একটা বোট খায় এখনো। এই পকেটে ঢুকান, হাসেও তো আবার। আমি চেয়েছি আপনারা সবাই হাসেন, কারণ কি জানেন, আল্লাহর হাবিব বলেছে গোমরামুখী মানুষ, গোমরাহী একটু ভার ভার থাকা মানুষ অসুস্থ হয় বেশি। যেই মানুষটা হাসি খুশি ফ্রিলি মানুষের সাথে সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে জানে, শেয়ার করে, সেই মানুষটা বেশি বেশি সুস্থ থাকে। সুস্থ থাকার জন্য, সুস্থ মানসিকতার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকে হাসি খুশি জীবন। আরে ভাই আমার কথা না তো, এটা কার কথা? আল্লাহর হাবিব সরকারে মদিনার কথা। সন্দেহ আছে কথায়? সন্দেহ আছে? সামনে আসেন, আরো সামনে আসেন, সুন্দর করে বসেন, আসেন আসেন। আপনারা পিছিয়ে থাকলে হইলো, আলেম মানুষ, আমি তো পারতাম না, নাহলে আপনাদের মতো এইভাবে আসাম মেরে নিচে বসে ওয়াজ করতাম, কিন্তু আসলে সম্ভব না। আমি কি কোনোভাবেই পারি না। আমি দাঁড়ায় দেন 6 ঘন্টা পারবো, কিন্তু আসাম মেরে বসে আমাকে যদি আপনারা বলেন যে হুজুর একবারে সবচেয়ে বড় একটা পুরস্কার আপনাকে দিব, আমি বলবো আই এম রিয়েলি সরি। কথা বুঝতে পারছেন? এখানে অনেক ওলামাই কেরাম আছেন, আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। তবে আমি আরেকবার যে আসছিলাম ওই সময় কিন্তু এত মানুষ আসেনি মাহফিলে। আপনারা ছিলেন না? এখানে ছিলেন, আপনি ছিলেন, আমি আপনাকে দেখে চিনতে পারছি, তাই না? আমি আরেকবার যে আসছিলাম এত মানুষ কিন্তু ছিল না। আজকে আমার কাছে আরো বেশি ভালো লাগলো। আপনারা এমনিতেই কিন্তু আল্লাহর রহমতের ছায়া তলে আসেন। আল্লাহর রহমত কিন্তু এখন মানুষের চাইতে বেশি পাহাড়ে। ওমা সুবহানাল্লাহ, কন্যা কিনবে আর জোরে। কেন বলছি জানেন? আপনি বাড়িতে দেখবেন টাইম টু টাইম পানি দিয়েও কিন্তু গাছে ফল ধরাতে পারবেন না, আর পাহাড়ের একটা পাহাড়ি গাছের দিকে তাকিয়ে দেখবেন ফলের জন্য তার দিকে তাকানো যায় না। এটাকে রহমত কিনা বলেন? আর জোরে বলেন। আল্লাহ বলেছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড,
আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। কি করছে? মন মতো করে বানাইছে। এখন এই মানুষকে কি সুন্দর পৃথিবী দিছে না? এখন এই পৃথিবীতে তো কোনো কোনো অংশে পচন ধরেছে, এটার জন্য দায়ী কে? আমরা নিজেরা। ওই যে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না। বান্দা নিজে নিজের উপর জুলুম। কথা বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমার দিকে তাকান, আপনাদেরকে মজা দেওয়ার জন্য একটু নাচ গাইছি। নাচ শুধু এই কালের মানুষগুলো গাইনি, আপনার আমার প্রাণের নবীর জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, আমি যদি আপনাদেরকে বাস্তবতা সম্পর্কে বলি, আমার দিকে তাকান বন্ধু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন এশারের নামাজ পড়তেন আপনার আমার প্রাণের নবীর পিছনে। প্রতিদিন তিনি আমার নবীর পিছনে তিনি জামাতে নামাজ পড়তেন। কিন্তু তিনি নামাজ পড়া শেষ করে উনি ওনার গন্তব্যে চলে যেতেন। ওনার গোত্রে গিয়ে তিনি আবার সকলকে নিয়ে সকল ইমাম বন্ধু, তিনি আবার ওনার গোত্রে গিয়ে একদিন ওনার গোত্রে গিয়ে তিনি আবার ইমাম হয়ে মুসল্লিদেরকে নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা সবাই কিন্তু জান্নাতের বাগানের মেহমান। আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা। উরশে কুরসি লৌহ সৃষ্টি জাহান অসীলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতি বাণী ছুটে আসিলেন কামলি বলা। শাহাদাতি বাণী ছুটে আসিলেন কামলি বলা। আমাকে ফুটিল নবী নূরে মিলল রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ